হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। এবারের পরীক্ষা হবে তোমাদের 30 নাম্বার এবং সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। তবে শুরু করার আগে প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসে কী কী থাকবে: আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান, এই দুটো অধ্যায় থেকে তোমাদের এবারে প্রশ্নপত্র থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব। দেখো, 1 নম্বরে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 6টি। 1. অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন। পরের প্রশ্ন 2 দাগ, পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। উত্তর 1757 খ্রিস্টাব্দে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। পরের প্রশ্ন 3 দাগ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উত্তর উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন 4 দাগ, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন। উত্তর হলওয়েল। হলওয়েল অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন। আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার জন্য আমি অপশনগুলো পড়ছি না, শুধু উত্তরটা বলে দিচ্ছি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, ছলবাইয়ের চুক্তি হয় 1782 খ্রিস্টাব্দে। কবে হয়? 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 6 দাগ, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন সাদাত খান নাকি হায়দ্রাবাদের নিজাম নাকি হায়দার আলী নাকি টিপু সুলতান? তো সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। পরের প্রশ্ন 7 দাগ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। উত্তর হবে 1800 সালে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 8 দাগ, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানের অধিকার দেন। উত্তর হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানের অধিকার দিয়েছিলেন। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 2 দাগ, ঠিক না ভুল লেখো যে কোনো দুটি। 1 নম্বরে বলছে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলা নাজিম পদ দেওয়া হয়। এই উত্তরটা ভুল দেওয়া আছে। সঠিক উত্তরটা আমি পাশে লিখিয়ে দিচ্ছি, দেখো। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলা নাজিম পদ দেওয়া হয়। পরের প্রশ্ন 2 দাগ, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটিও ভুল দেওয়া আছে। আমি উত্তরটা লিখিয়ে দিচ্ছি, দেখো। লর্ড কর্নওয়ালিস করেছিলেন। পরের প্রশ্ন 3 দাগ, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন। এটিও ভুল। এটি চালু হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 4 দাগ, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটি সত্যি। চলো পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের। 1. কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2 দাগ, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? উত্তর লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। পরের প্রশ্ন 3 দাগ, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। পরের প্রশ্ন 4 দাগ, কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করেন লর্ড ডালহৌসি? উত্তর হবে অপশাসনের অভিযোগ এনে, অর্থাৎ কুশাসনের অভিযোগ এনে লর্ড ডালহৌসি অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। কুশাসনের অজুহাত লিখলেও হবে, অপশাসনের অভিযোগ এনেও লিখলে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 5 দাগ, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর উইলিয়াম কেরি। পরের প্রশ্ন 6 দাগ, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর সাদাত খান। পরের প্রশ্ন 7 দাগ, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তর হবে বন্দিবাসের যুদ্ধে। পরের প্রশ্ন 8 দাগ, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর এলিজা ইম্পে। দেখো 7 দুবার করে দেওয়া আছে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। পরের প্রশ্ন 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর ওয়ারেন হেস্টিংস ছিলেন 1773 সালে বাংলার গভর্নর জেনারেল। পরের প্রশ্ন 4 দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1. বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল।
পরের প্রশ্ন 2-এর দাগ, কর্নওয়ালিস কোড কি? উত্তর, 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা ও নৈতিকতা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিস কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। চলো পরের প্রশ্ন। তারপর দেখো 3-এর দাগ, টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। উত্তর, ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের আভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। টিকা লেখো মেকলে মিনিটস, ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, মেকলে মিনিটস। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষা সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন। এর সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন 2-এর দাগ, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? উত্তর, রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। কারণ উদ্দেশ্য লিখবে, পলাশি যুদ্ধের পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থ লিপ্সা এবং কোম্পানির আভ্যন্তরীণ শাসনাবতার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 76-এর মন্বন্তরের সময় রাজস্ব আদায় না হওয়ায় ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানির ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। এতটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি 5 নম্বর করে থাকবে। 1, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতের কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। তারপর পয়েন্ট করবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা, ভারতের মুঘল সম্রাট 2য় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। চলো পরের পয়েন্ট।
এরপর পয়েন্ট করবে কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই অগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানির সুবা বাংলার দেওয়ানির অধিকার লাভ করে। পরের পয়েন্ট করবে 3 বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। বক্সারের যুদ্ধ জয়লাভের ফলে বাংলার নবাবের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। চলো পরের পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বলে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এইটুকু খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর দাগ। কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনাকালে এদেশে মুঘল পুলিশ ব্যবস্থা চালু ছিল। পরে ওয়ারেন হেস্টিং কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ করেন। কোম্পানির নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কারণ কী ছিল? ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থার প্রবর্তনের কারণগুলি হলো 1 নম্বর পয়েন্ট করবে আইন শৃঙ্খলার উন্নতি সাধন। 1770 খ্রিস্টাব্দে বাংলায় 76-এর মন্বন্তরের ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল। মুঘল আমলে পুলিশি ব্যবস্থা দিয়ে এই অবস্থা মোকাবিলা করা সম্ভব ছিল না, তাই কোম্পানি পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে সচেষ্ট হয়। তারপর 2 নম্বর পয়েন্ট করবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ কোম্পানির লক্ষ্য ছিল ভারতে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর এর জন্য প্রয়োজন ছিল প্রচলিত পুলিশি ব্যবস্থা সংস্কার করে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থার প্রবর্তন করা। তারপর পয়েন্ট করবে 3 ইংল্যান্ডের অনুকরণ। দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি নতুন শাসন কাঠামো গড়ে তোলে। এর গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল পুলিশ বাহিনী। এক্ষেত্রে ইংল্যান্ডের অনুকরণে প্রচলিত পুলিশ ব্যবস্থার পুনর্গঠন করা হয়। এরপর পয়েন্ট করবে সংস্কার। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং ফৌজদার জায়গায় ম্যাজিস্ট্রেট পুলিশ বিভাগের দায়িত্ব দেন। 2 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে কয়েকটি থানায় ভাগ করে পুলিশি ব্যবস্থা চালু করেন। প্রতি থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন। 2 জেলা ম্যাজিস্ট্রেট দারোগাদের নিয়ন্ত্রণ করতেন। 3 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ করে তার জায়গায় কালেক্টরদের দায়িত্ব দেওয়া হয়। 4 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অঞ্চল নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে আলাদা পুলিশ আইন তৈরি হয়। ক্রমশ এই পুলিশি ব্যবস্থা ভারতে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম প্রধান হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে। এরপর দেখো পরের প্রশ্ন 3-এর দাগ। 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। উত্তর, 1176 বঙ্গাব্দ এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক দুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফল ছিল সুদূরপ্রসারী। কারণগুলো দেখো পয়েন্ট করে করে নেবে। 1 নম্বর পয়েন্ট করবে চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি রাজস্ব আদায় করা। তারপরে ফলে থেকে শুরু করবে, ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। 2 নম্বর পয়েন্ট করবে অনাবৃষ্টি। বাংলায় চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায় এবং 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি রেজা খা অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা যায়। পরের পয়েন্ট করবে 3 রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়েও ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা ও গুটি বসন্ত রোগ মহামারী রূপ নেয় এবং গ্রামের পর গ্রামের মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর ফলাফল লিখবে মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলায় 1/3 মানুষের মৃত্যু ঘটে। 2 কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ চাষ কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হয়, কুটির শিল্পের বিপর্যয় ঘটে। পরের পয়েন্ট অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যের বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানির ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্যের প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
4 দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত কথাটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে ঠিক করে নেবে। কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়, কোম্পানি এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। তাহলে আজ চলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।